कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहू लहाफ़िज़ून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, मन क़रअल क़ुरआन फ़स्तज़हरहु फ़अहल्ल हलालहु व हर्रम हरामहु, अदख़लहु अल्लाहुल जन्नह वशफ़अहु फ़ी अशरतिन मिन अहलि बैतिही, कुल्लुहुम क़द वजबत लहुन्नार। औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন যেই ঐশী বাণী দ্বারা, সেটা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটিতে ছোবল মারবেন, মাটি নিলেন, এমত অবস্থায় মাটি কান্না করা শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালামের অন্তরে মায়া লাগলো, চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম আসলেন, মাটি নিতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল, চলে গেলেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বললেন তুমি মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, মাটি সংগ্রহ করবেন, মাটি নেবেন দুনিয়া থেকে। মাটি কান্না শুরু করে দিল, তিনিও চলে গেলেন আল্লাহর দরবারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন যাও তুমি মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, এক থাবা মারলেন, ওনার থাবার মধ্যে 40 মণ মাটি উঠেছিল। এই মাটিগুলোকে একসাথ করার পর মুষলধারে সেখানে বৃষ্টি বর্ষণ করা হয়েছে। বৃষ্টি বর্ষণের পর যখন এই মাটিগুলো আঠালো মাটি হয়ে গেল, কাদাযুক্ত মাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে আদেশ করলেন এখান থেকে মানুষ বানাও। ফেরেশতাগণ সেই মাটি থেকে মানুষ তৈরি করলেন, কিন্তু সমস্ত ফেরেশতারা মানুষের আকৃতি দিলেন ঠিক, কিন্তু মানুষের চেহারা তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা মানুষের চেহারাকে রূপান্তরিত করলেন। এক একজনকে এক এক রূপ দিলেন, এক এক আকৃতি দিলেন। কাউকে সুন্দর বানালেন, কাউকে কালো বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে মানুষের চেহারা তার শরীরের মধ্যে স্থাপন করে দিলেন। এখানে প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তো কুন ফায়াকুন, আল্লাহ কুন বললে সবকিছু হয়ে যায়, তাহলে মানুষকে নিজ কুদরতি হাতে কেন তৈরি করতে গেলেন? কারণ যেটাকে মানুষ আদর যত্নে ভালোবাসা মহাব্বত নিয়ে মানুষ যেটাকে গড়ে সেটার প্রতি মহাব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য ভালোবাসার বস্তুকে আদর যত্নে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত আদর দিয়ে এত মহাব্বত দিয়ে কেন তৈরি করলেন? কারণ মানুষকে এত সম্মানী করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এর পিছনে একটা তো কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সম্মানিত একটা গ্রন্থ দান করবেন, সম্মানিত একটা কিতাব দান করবেন, দামি একটা কিতাব দান করবেন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই এবং দিবেনও না। সেই গ্রন্থ, সেই কিতাবটা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষকে দান করে মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতির কাছে, অন্যান্য সৃষ্টির কাছে এই কোরআনকে উপস্থাপন করেছিলেন, দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তারা এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সংরক্ষিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কোরআনটা দান করেছেন, অন্যান্য প্রাণীকে, অন্যান্য সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নিতে অস্বীকৃতি জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আরাদনাল আমানা, আমি এই কোরআনের আমানতটাকে উপস্থাপন করেছি, পেশ করেছি আলাল জিবাল, পাহাড়ের কাছে এই কোরআনটাকে আমি পেশ করেছি। পাহাড়কে এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছি, আসমানকে এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছি, জমিনকে এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়ার অনেক মাখলুককে, অনেক সৃষ্টিকে আমি এই কোরআনের আমানতদারিতা, এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা সকলেই কোরআনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের কাছে এই কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তারা দায়িত্ব নেয় নাই। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা শুধু দায়িত্ব নিতে চায় না এমনটা নয়, বরং তারা দায়িত্ব নিতে ভয় পেয়ে গিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছিল, এই কোরআনের মতো এত বড় আমানতদারিতা আমরা কিভাবে উঠাবো, কিভাবে এত বড় জিম্মাদারি আমরা পালন করব। এজন্য আল্লাহ বলেন আশফাকনা মিনহা, তারা এই কোরআনের দায়িত্ব নিতে চায় নাই শুধু, বরং তারা দায়িত্ব নিতে ভয় পেয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের জিম্মাদারি গ্রহণ করেছে মানুষ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ মানুষ বড় অবুঝ, মানুষ বুঝতে পারে নাই এটার কত জিম্মাদারি, এটার কত বড় দায়িত্ব, এটা মানুষ বুঝতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে সৃষ্টি করবেন, মানব জাতিকে দান করবেন। মানব জাতিকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কেমন সম্মান দান করেছেন, এই কোরআনের সম্মান কতটুকু, কোরআন যাদেরকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটা সম্মান দান করেছেন, কোরআনের মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমার কাছে কতটা দামি, আমার কাছে কতটা মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মানুষের কাছে এই কোরআনটাকে আমি নাযিল করে দায়িত্ব থেকে ক্ষান্ত হয়ে গেলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কোরআনটাকে আমি নাযিল করেছি, মানুষকে আমি এই কোরআনটা দান করেছি, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। শুধু কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছেন আর আমরা নিয়ে নিয়েছি এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদেরকে দিয়ে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে। কিভাবে হেফাজত করেছেন, কিভাবে হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনটাকে আমাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন, এই কোরআনের হেফাজত কিভাবে করবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে একটা দল এমন থাকবে যারা কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করবে, যারা কোরআনটাকে নিজের বক্ষে ধারণ করবে, নিজের বক্ষে ধারণ করবে। শুধু তাই নয়, বরং সব সময় এই কোরআনের তেলাওয়াত চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটাকে নাযিল করলেন। কোরআনটাকে যখন নাযিল করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে যখন মানুষের মধ্যে তেলাওয়াত করলেন, যখন কাফের বেঈমানরা শুনলো
এই কোরআন শোনার পর তারা বলতে লাগলো মুহাম্মদ নিজের থেকে এই কোরআন বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ নিজ থেকে কোরআন নামক একটা কিতাব নাকি মুহাম্মদের কাছে নাজিল হয়, অথচ সে মৃত্যু নাউজুবিল্লাহ মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া সে তার রবের নামে চালায়া দেয় আর বলে এটা আমার রবের পক্ষ থেকে আমার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিক যারা এই ধরনের কথা বলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই যে আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। কিভাবে হেফাজত করবেন? দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলে যদি চেষ্টা করে এই কোরআনকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, কোরআনটাকে দুনিয়া থেকে মুছে ফেলবে, তাহলে কশিনকালেও কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জটাকে প্রথমে ছোটভাবে ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওই যে বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা তো বলো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মুহাম্মদের উপরে নাজিল করে নাই, মুহাম্মদ নিজের থেকে বানিয়ে বলে, তাহলে তোমরাও চেষ্টা করো, তোমরাও একটু দেখো না এই যে কোরআনটাকে আমি নাজিল করেছি, কোরআনের একদম একবারে ছোট্ট সূরা যেটা আছে ওই ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানায়া দাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআনের ছোট্ট সূরার মতো ছোট্ট আরেকটা সূরা বানাইতে যাও, এই ছোট্ট সূরা বানাইতে যাইয়া যদি তোমরা না পারো, তোমাদের সহযোগিতার প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা তোমাদের মাবুদ মনে করো, উপাস্য মনে করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তোমরা যাদের পূজা দাও তাদেরকে সহ তোমরা সহযোগী হিসাবে নাও, তাদেরকে সহ তোমরা তাদেরকে সহ ডাকো, তাদের সহযোগিতা নিয়েও হলে চেষ্টা করে দেখো কোরআনের সবচাইতে ছোট্ট যে সূরা সূরাতুল কাউসার, এই কাউসার সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরাও তোমরা নাজিল করতে পারবা না। ছোট্ট একটা সূরা সূরা কাউসার, এই সূরা কাউসারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি পারো এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা বানায়া দেখাও। সমস্ত মুশরিকরা চেষ্টা করলো, চেষ্টা করে অবশেষে তারা মানতে বাধ্য হলো যে অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিনই নাযিল করেছেন, মুহাম্মদের বানানো নয়। এজন্যই তো তারা পরবর্তীতে স্বীকার করে নিয়েছিল লাইসা হাযা কালামুল বাশার, যে তারা সূরাতুল কাউসারের শেষে তারা এই আয়াত তাদের এই কথাটা যুক্ত করে দিয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা হতে পারে না, বরং এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন। মানুষের কাছে এই চ্যালেঞ্জটাকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিক যারা ছিল তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরেকটু বড় করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার মুশরিক, ও মক্কার কাফেররা, শুধু
দুনিয়াতে যত জিন আছে, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি মিলে যদি কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে চাও, তাহলে কশিনকালেও তোমাদের জন্য সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনের মর্যাদা কতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআনের মাধ্যমে। এই কোরআনের দাম কতটুকু? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি জানো নাকি? তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে জানো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, খায়রুকুম, তোমাদের সকলের মধ্যে হতে ওই ব্যক্তি উত্তম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআন অন্যকে শিখায়। নিজের মধ্যে, নিজের বুকের মধ্যে কোরআনটাকে ধারণ করে, শুধু নিজের পক্ষে কোরআন ধারণ করলো, এতেই সে ক্ষান্ত হলো না, তার দায়িত্ব শেষ হয় নাই, বরং এই দায়িত্ব থেকে সে অগ্রসর হয়ে সেই যে কোরআন শিক্ষা করেছে, ওই কোরআনটাকে অপরের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারিও সে গ্রহণ করে নিল। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে দুনিয়াতে সবচাইতে উত্তম, তোমাদের মধ্যে দুনিয়াতে সবচাইতে দামি মানুষটা হলো যে কোরআন নিজের বুকে ধারণ করলো, যে কোরআন নিজে শিক্ষা করলো। শুধু কোরআন শিক্ষা করলো তাই নয়, বরং কোরআন অন্যকেও শিখাইলো। নিজে কোরআন শিখেছে, এরপরে নিজে কোরআন শিক্ষা করে অন্যকেও শিখাইলো। নিজে শিখতে পারে নাই, অন্যকে শিখার ব্যবস্থা করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিও আমার কাছে দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, এই কোরআনের সম্মান কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বান্দা কোরআনের মধ্যে হতে একটা হরফ পড়ে, কোরআন থেকে একটা অক্ষর মাত্র তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহর নবী বলেন, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা মাত্র অক্ষর তেলাওয়াত করার কারণে, কোরআনের একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর রাসূল বলেন, এই যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 10টা নেকি দিবেন। আমি একথা বলি নাই, ওই যে কোরআনের শুরুর আয়াত, শুরুর সূরা, সূরাতুল বাকারা, সূরা বাকারার শুরুর আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকি দিবেন। এটা আমি বলি না, বরং আমি বলি এই যে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আলিফ পড়ার কারণে
কারণে 10 নেকি, লাম পড়ার কারণে 10 নেকি, মিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকি দিবেন। আলিফ লাম মিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। একটা মাত্র অক্ষর যদি আমি তেলাওয়াত করি, একটা হরফ কোরআন থেকে যদি আমি পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। এখন আমাদের মনে হতে পারে যে অনেকে বলে, আমাদের দ্বীনি ভাইদের মধ্যে অনেকে বলে যে কোরআন তেলাওয়াত, এটা তেলাওয়াত যদি কেউ অর্থসহ না পারে তাহলে তার সওয়াব হবে না। অনেকে বলে কথা, কোরআন যদি অর্থসহ বুঝে না পড়ে তাহলে তার কোনো সওয়াব হবে না। অথচ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা থেকে সরাসরি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে, অর্থ বুঝে না, অর্থ সে জানে না, তারপর যদি সে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের কারণেই তার আমলনামায় 10 নেকি লিখে দিবেন। এটা একটা উদাহরণ, একটা ঘটনার মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ভারতের সিন্ধু প্রদেশ, এই সিন্ধু প্রদেশের মধ্যে এক আল্লাহর বান্দা ছিলেন, কৃষক মানুষ, কৃষি কাজ করে নিজের জীবিকা উপার্জন করতেন, কিন্তু বড় আবেদ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন, সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। জীবিকার সময়, জীবিকা নির্বাহের সময় জীবিকা নির্বাহ করতেন, কিন্তু রবের পক্ষ থেকে যখন আযান চলে আসতো, আযান যখন কানের মধ্যে পৌঁছাতো, তখন ওই বান্দা আর কাজের মধ্যে বসে থাকতো না, সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের জন্য চলে যেত। আল্লাহর ওই বান্দা কৃষক মানুষ, সাধারণ একজন মানুষ, তবে বড় আবেদ গুজার, বড় ইবাদত গুজার আবেদ বান্দা। আল্লাহর ওই বান্দা জীবিকা নির্বাহ করত কৃষিকাজের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে নিজের জীবিকা উপার্জন করতেন। নামাজের সময় হতো নামাজ আদায় করতেন, প্রত্যেকটা ফরজ নামাজ সময় মতো আদায় করতেন। এরপরে যখন ওই বান্দা ফজরের নামাজ আদায় করতেন, ফজরের নামাজের পরে ওই বান্দা ফজরের নামাজের পরে জিকির তাসবিহ তাহলিল শেষ করে, কোরআন আছে তার ঘরের মধ্যে, একটা কোরআন আছে, ওই কোরআনটাকে ঘরের তাক থেকে নেয়, তাক থেকে নিয়ে ওই কোরআনটাকে খুলে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, তার রুটিন এমন, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে ওই বান্দা কোরআনটাকে ঘরের থেকে নেয়, কোরআনটাকে হাতের মধ্যে নেয়, কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে কোরআনটাকে বুকের সাথে জড়ায়া ধরে, কোরআনটাকে চোখের সাথে মিলায়া ধরে, কোরআনটাকে চুমু খায়, কোরআনটাকে অনেক আদর যত্ন করে, কোরআনটাকে অনেক সম্মান করে। এরপরে ওই বান্দা কোরআনটাকে খুলে এরপরে কোরআনটাকে খুলে প্রথম পৃষ্ঠা থেকে সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর ওই বান্দা আসলেই কিন্তু ওই কোরআন তেলাওয়াত করতে পারে না। এবার ওই আল্লাহর বান্দা কোরআনটাকে কিভাবে তেলাওয়াত করতেন? আল্লাহর ওই বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআনটাকে খুলে প্রথম থেকে নিয়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নিয়ে পড়া শুরু করতেন। কিভাবে করতেন তিনি তো করতে জানেন না, কিন্তু আল্লাহর ওই বান্দা প্রত্যেকদিন কোরআনটাকে নিতেন, কোরআনটাকে নিয়ে কোরআনের প্রথম লাইন থেকে, কোরআনের প্রথম আয়াত থেকে হাত এভাবে বুলাতেন, এক এক আয়াতের মধ্যে হাত বুলাতেন, সামনের দিকে আগাতেন, এক এক আয়াতের মধ্যে হাত বুলানোর সামনের দিকে আগান। আল্লাহর ওই বান্দা কোরআন তো করতে জানেন না, কিন্তু কিভাবে আল্লাহর ওই বান্দা কোরআন তেলাওয়াত করেন? আল্লাহর ওই বান্দা
কোরআনটাকে যখন খোলেন তখন ওই আল্লাহর ওই বান্দা বলে এটা আমার রবের কালাম, আমার রব এই লাইনে, আমার রব এখানে যা বলেছেন সব কিছু সত্য বলেছেন। আবার সামনের লাইনে চলে, সামনের লাইনে গিয়ে বলে এটা আমার রবের কালাম, আমার রব এখানে যা বলেছেন সত্য বলেছেন। এরপর আবার সামনের দিকে আগায়, সামনের দিকে আগায় আর বলে এটা আমার রবের কালাম, আমার রব এখানে যা বলেছেন সব কিছু সত্য বলেছেন। এভাবে দীর্ঘক্ষণ আল্লাহর ওই বান্দা কোরআনটাকে এভাবে হাত বুলায় আর এই কথা বলে। এরপরে আল্লাহর ওই বান্দা ওই কোরআনটাকে আবার সসম্মানে জায়গা মতো রেখে দেয়, জীবিকা নির্বাহের জন্য চলে যায়। একদিন আল্লাহর ওই বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। ওই গ্রামের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ একেবারে সাধারণ কৃষি কাজ করে চলাফেরা করত, তাদের মধ্যে কোনো আলেম ছিল না, কোনো দিনদার মানুষ ছিল না, ভালো মতো দিনদারিত্ব বুঝে এমন কেউই ছিল না। আল্লাহর ওই বান্দা যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর ওই বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর ওই বান্দার ইন্তেকালের পরে আল্লাহর ওই বান্দাকে কিভাবে কাফন দেওয়া হবে, কিভাবে তাকে গোসল করা হবে, কিভাবে তাকে দাফন করতে হবে, পুরা এলাকার কোনো মানুষই জানে না। তাকে কিভাবে জানাজার নামাজ পড়াতে হবে তারা কেউই জানে না। এবার তারা পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। এই যে বান্দা বড় আবেদ গুজার, বড় ইবাদতকারী, আল্লাহর এই বান্দা সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতো, তার কাফন দাফনটা যদি ইসলাম সম্মত না হয় আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? এবার সমস্ত গ্রামের মানুষেরা, গ্রামের সকল মানুষেরা তাকে নিয়ে তাদের রাস্তার মধ্যে চলে আসলো, গ্রাম থেকে মেইন রোডের মধ্যে চলে আসলো। এবার তারা অপেক্ষা করতেছে এই রাস্তা দিয়া যদি কোনো একজন আলেম যান, ওই আলেমকে ধরে তার কাফন দাফনের ব্যবস্থা করে নেব। একেবারে তারা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আল্লাহর এক বান্দা শরীরের মধ্যে দেখে বোঝা যায় মনে হয় যেন কোনো আলেম। আল্লাহর ওই বান্দা সাইকেলে করে যে রাস্তা পার হচ্ছিল, গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখে বুঝতে পারলো মনে হয় যেন সে একজন আলেম। তাদের মনটা একটু শান্তি পেল, তারা সকলেই মিলে ওই আলেমকে ধরলো। ভাই আমাদের এই যে এই বান্দাকে দেখতেছেন, সে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, তাকে কিভাবে দাফন করতে হবে, তার কিভাবে জানাজার নামাজ আদায় করতে হবে, তাকে কিভাবে দাফন করব কিছুই তো আমাদের জানা নাই। আমাদের মনে হয় তুমি ভালোভাবেই জানো, তাহলে আমাদেরকে একটু সাহায্য করো, কিভাবে এই বান্দাকে আমরা দাফন করব, কিভাবে জানাজার নামাজ পড়ব, তার কাফন দাফনের ক্ষেত্রে তোমরা আমাদেরকে তুমি আমাদেরকে সহযোগিতা করো। আল্লাহর ওই বান্দা বলে আমি তো একজন সরকারি চাকরিজীবী, সরকারি কাজ করি, আমার চাকরির সময় চলে যাচ্ছে, আমার অফিস টাইম চলে যাচ্ছে, আমাকে দ্রুত যেতে হবে। এবার গ্রামবাসীরা সকলেই মিলে তার কাছে অনুনয় বিনয় করা শুরু করে দিল, তার কাছে দরখাস্ত করলো, ভাই আমরা তো কেউই জানি না কিভাবে তাকে কাফন দাফন করবো, তুমি যদি না করে দিয়ে যাও আমরা তাহলে আরো অপেক্ষা করতে হবে, লাশ নিয়ে তখন অপেক্ষা করা তো সমীচীন হবে না। আল্লাহর ওই বান্দা এবার রাজি হয়ে গেলেন। ওই বান্দাকে, ওই কৃষক ভাইকে এবার ওই আলেম তাকে গোসল করালেন, জানাজার নামাজ পড়ালেন, তাকে দাফন করলেন। দাফন কাজ সম্পন্ন করে ওই আলেম চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর ওই আলেম দেখতেছে, ওই বান্দা দেখতেছে তার যে অফিসে ঢোকার জন্য যে একটা আইডি কার্ডের প্রয়োজন হয়, ওই আইডি কার্ডটা তার পকেটে নাই, তার গলাতেও নাই, কোথাও পাওয়া যাচ্ছে না। এবার সে চিন্তায় পড়ে গেল, আইরে যদি আমার এই কার্ডটা আমি খুঁজে না পাই, যদি কার্ড নিয়ে যদি অফিসে ঢুকতে না পারি, তাহলে তো আমার চাকরি হবে না, আমার চাকরি থাকবে না, কারণ কার্ড ছাড়া তো আমাকে ভিতরে ঢুকতে দেবে না। এবার ওই বান্দা পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আবার সে নিজের সাইকেলটা নিয়ে আবার ওই গ্রামের মধ্যে ফিরে আসলো। এবার আল্লাহর ওই বান্দা গ্রামবাসীকে জিজ্ঞাসা করলো, গ্রামবাসীকে বললো, ভাই আমার যে কার্ড ছিল আমার সাথে, হয়তো বা তোমাদের ওই বৃদ্ধ বাবাকে, তোমাদের ওই মৃত ওই মানুষটাকে দাফন করার সময় হতে পারে আমার গলা থেকে ওখানে কবরের মধ্যেই পড়ে গিয়েছে। এবার তিনি বললেন, তোমরা যদি অনুমতি দাও
দ্বিতীয়বার আমি কবরটাকে আবার খনন করব। কবরটাকে খনন করে আমি আমার আইডি কার্ডটা খুঁজে বের করব। সকলে মিলে অনুমতি দিলেন। এবার অনুমতি পাইয়া আল্লাহর ওই বান্দা ওই কবরটাকে দ্বিতীয়বার আবার খনন করা হলো। কবরটাকে সরাতে দেরি, মাটি সরাতে দেরি, আল্লাহর ওই বান্দার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতে দেরি নাই। আল্লাহর ওই বান্দার কবর থেকে সুমিষ্ট ঘ্রাণ বের হচ্ছিল। এবার ওই আলেম ব্যক্তি পেরেশান হয়ে গেলেন, মাত্রই তো তাকে দাফন করে গেলাম, কিভাবে আল্লাহর এই বান্দা এতটা মর্যাদা হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের কারণে, তার গুণ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই কবুল করে নিয়েছেন। এবার গ্রামের সকল মানুষকে সে জিজ্ঞাসা করা শুরু করে দিল, বলো তার বিশেষ কোনো আমল আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা যে আমল করে আল্লাহর এই বান্দা তার এতটা মর্যাদাশীল হয়েছে, আল্লাহর এই বান্দার মর্যাদা এতটা উন্নীত হয়েছে। মাত্র কবরস্থ করা হলো, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এবার গ্রামবাসী সকলে উত্তর দিল, না না, আমাদের তো জানা নাই সে কোনো আমল করেছে কিনা, বিশেষ এমন কোনো আমল করেছে কিনা যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এতটা মর্যাদাশীল করেছেন। তবে আমরা দেখতাম সে নামাজের সময় নামাজ পড়তো, সমস্ত নামাজটাকে গুরুত্বের সহিত আদায় করতো। আল্লাহর ওই বান্দা বলে, নামাজ তো সকলের উপরে ফরজ, নামাজ তো সকলে আদায় করে, তার বিশেষ কোনো আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দান করেছেন। এবার ওই বান্দা বলে, তোমরা তো জানো না, তাহলে বলো তার পরিবারের মধ্যে কেউ এমন জীবিত আছে কিনা, এখনো জীবিত আছে কিনা, তার কাছে আমরা যাব। গ্রামবাসী মিলে এবার সকলে জবাব দিল, তার কেউই বেঁচে নাই, একমাত্র কন্যা সন্তান, তার একটা কন্যা সন্তান জীবিত আছে। ওই কন্যা সন্তানের কাছে যদি যাও তাহলে হয়তো এর জবাব পাবা। এবার ওই আলেম ব্যক্তি সকলকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে তার কন্যার কাছে ছুটে গেলেন। তার কন্যাকে গিয়া পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, ও মা, বলেন তো আপনার বাবার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বিশেষ মর্যাদা দান করেছেন? এবার ওই বান্দার মেয়ে বলে উঠল, না না, আমার তো জানা নাই যে আমার বাবা এমন বিশেষ কোন আমল করেছেন। এবার ওই আলেম বলতেছে, একটু চিন্তা করে দেখেন আপনার বাবার বিশেষ কোন আমল আছে কিনা। এবার ওই মেয়ে, এবার ওই বান্দার কন্যা সন্তান মনে পড়ে গেল। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো সব সময় ইবাদত বন্দেগী করতেন, নামাজ রোজা আদায় করতেন, সব সময় নামাজ পড়তেন। তবে বিশেষভাবে একটা আমলের কথা স্মরণ হয়, ফজরের নামাজ যখন আমার বাবা আদায় করতেন, ওই ফজরের নামাজ আদায় করার পরে আমার বাবা ফজরের নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে একটা কোরআন ছিল, ওই কোরআনটাকে হাতে নিয়ে পড়তে পারতেন না। ওই যে কোরআনটাকে অনেক ভালোবাসতেন, কোরআনওয়ালাদেরকে অনেক ভালোবাসতেন, কোরআনকে অনেক মহব্বত করতেন, কোরআনকে অনেক আজমত করতেন। ওই কোরআনের আজমতের কারণে আমার বাবা সব সময় কোরআনটাকে বলতেন, কোরআনটাকে খুলে বলে, কোরআন তো পড়তে পারতেন না, কিন্তু কোরআনের সম্মানের কারণে সারা জিন্দেগি কোরআন শিখতে পারে নাই। এই অনুশোচনা থেকে, এই আফসোস থেকে আমার বাবা সব সময় কোরআনটাকে খুলে, আর কোরআনটাকে খুলে প্রত্যেক লাইনের মধ্যে হাত বুলাতেন আর বলতেন, এটা আমার রবের কালাম, আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু সত্য বলেছেন। আমার রব এই লাইনের মধ্যে যা বলছেন, আমার রব এই কালামের মধ্যে যা বলেছেন সব কিছু সত্য বলেছেন। এবার ওই আলেম বুঝতে পারলো, হ্যাঁ, এটাই তার আসল কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা দেখেছে। সারা জিন্দেগি হয়তো কোরআন শিখতে পারে নাই, কিন্তু হ্যাঁ, শেষ বয়সে এসেও তার মধ্যে একটা আফসোস তৈরি হয়েছে, অনুশোচনা তৈরি হয়েছে, হাই সারা জিন্দেগি তো পার করে দিলাম খেয়াল তামাশার মধ্যে, দুনিয়ার পিছনে, দুনিয়া কামাইয়ের পিছনে তো সারা জিন্দেগি ব্যয় করলাম। এখন শেষ বয়সে উপনীত হয়ে গেছি, তারপরে যদি কোরআন তেলাওয়াত না করতে পারি তাহলে আমার চাইতে হতভাগা কে হতে পারে? এই জন্য আল্লাহর ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে পারতেন না, কোরআন
কোরআন শিখার সুযোগ পান নাই, কিন্তু কোরআনের আজমত মহব্বত থাকার কারণে কোরআনটাকে বুকে জড়ায় ধরতেন, কোরআনটাকে চুমু খেতেন, কোরআনটাকে সম্মান করতেন। এই জন্য কোরআনের মর্যাদা অনেক বেশি, কোরআন ওয়ালার মর্যাদা অনেক বেশি। আমাদের বুজুর্গানে কেরাম বলেন কোরআন কেমন, যে কোন বান্দা একজন আরেকজনকে যদি ভালোবাসে, তাকে চিঠি আদান প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন, এটা চিঠি আদান প্রদান শুধু তাই নয়, চিঠিতে তো চিঠির মাধ্যমে জবাব হয়, লেখালেখির মাধ্যমে জবাব হয়। আল্লাহ আমাদেরকে যে চিঠি দান করেছেন কোরআনটাকে, এই কোরআন নামক চিঠি যখন আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে চিঠির মাধ্যমে জবাব দিবেন তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমি আল্লাহর এই চিঠিটা পড়ব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবাব দেন। সুবহানাল্লাহ। কোরআন আমি তেলাওয়াত করি, আমি বসে বসে দুনিয়াতে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার তেলাওয়াতের জবাব দেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপরে বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে। এরপরে বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআনটাকে যখন আমি তেলাওয়াত করব, ওই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আমার কথোপকথন চালু হয়ে যায়। কোন কিতাব এমন আছে যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাবের দিকে তাকালে সওয়াব, যে কিতাবকে মহব্বত করলে সওয়াব, যে কিতাবটা ধরে থাকলে সওয়াব, যে কিতাবের দিকে মহব্বতের নজরে তাকালে সওয়াব, যে কিতাবটাকে বুকে ধারণ করলে সওয়াব, যে কিতাবটাকে চোখের সাথে মিলালে সওয়াব, এমন একটা কিতাব দেখান দুনিয়াতে এমন আর দ্বিতীয় কোনো কিতাব নাই, দ্বিতীয় কোনো গ্রন্থ নাই, যেই গ্রন্থ তাকালেও সওয়াব, দেখলেই সওয়াব, ধরলেই সওয়াব, পড়লে তো সওয়াব আছে। এজন্য কোরআনের দাম আছে কিনা বলেন, সকলেই বলেন কোরআনের দাম আছে কিনা? কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে কি? কোরআন তেলাওয়াত করি তো আমরা। আমাদের মধ্য থেকে বর্তমানে কোরআনের তেলাওয়াত একেবারেই উঠে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার মর্যাদা কতটা দান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। جناب محمد رسول الله صلى الله عليه وسلم হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আহলে কোরআন, ওই যে সাহেবে কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের আলেম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। কোরআনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। ও বান্দা, দুনিয়ার মধ্যে যেভাবে মাধুরী মিশাইয়া, দুনিয়ার মধ্যে যেভাবে আজমত মহব্বত নিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে সুন্দর ভাবে, দুনিয়ার মধ্যে যেভাবে রং লাগাইয়া লাগাইয়া আমার কালামুল্লাহ, আমার কোরআনকে তুমি তেলাওয়াত করতা, আজকে আমার সামনে বান্দা তুমি কোরআনটাকে তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, এক এক আয়াত তেলাওয়াত করো, আর এক একটা মর্যাদা তুমি উন্নীত হতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন তুমি
কোরআন তেলাওয়াত করতে থাকবা, কোরআন তেলাওয়াত করতে থাকবা। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমার এক একটা করে মর্যাদা উন্নীত হতে থাকবে। কেমন মর্যাদা উন্নীত হবে? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৬২৩৬টা মর্যাদা উন্নীত করে দেবে। কি বলেন, কোরআনের আয়াত কয়টা? ৬৬৬৬। কোরআনের আয়াত ৬৬৬৬। এটা হলো প্রসিদ্ধ, আর বিশুদ্ধ হলো কোরআনের আয়াত ৬২৩৬। ৩৬টা আয়াত আর ৬৬৬৬ এটা হলো প্রসিদ্ধ। এজন্য সব প্রসিদ্ধ বিশুদ্ধ নয়, কিন্তু সব বিশুদ্ধ বিশুদ্ধ। এজন্য প্রসিদ্ধ, শুধু প্রসিদ্ধ হলেই প্রসিদ্ধের পিছনে আমরা হাঁটাচলা করবো না, ঘোরাফেরা করবো না। বিশুদ্ধ কালাম যেটা, বিশুদ্ধ হাদিস যেটা, সেটার পিছনে আমরা চলবো। বিশুদ্ধ কথা যেটা, সেটাকে আমরা গ্রহণ করব। বাতিল কথা প্রসিদ্ধ হলে সেটাকে আমরা গ্রহণ করতে যাব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে কতটা সম্মানিত করেছেন। এই কোরআনের পাওয়ার আছে কিনা বলেন তো? কোরআনের পাওয়ার আছে। কোরআনের পাওয়ার কেমন? হযরত ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিলেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে এক যুবক আসলো। যুবক এসে বলল, হযরত আচ্ছা বলেন, আপনি আলেম মানুষ, আপনার কাছে সাধারণ অনেক মানুষ আসে, এসে আপনার কাছে বিভিন্ন রোগের জন্য পানি নিতে আসে। পানি ভরা দিয়ে দেন, আপনি একটু ফু দিয়ে দেন, আর সে চলে যায়, ভালো হয়ে যায়। আচ্ছা বলেন, আপনার মুখ আর আমার মুখের মধ্যে পার্থক্য কি? আপনার জবান থেকে তো ফু বের হয়, বাতাস বের হয়, আমার জবান থেকেও তো বাতাস বের হয়। তাহলে আমার কথা, আমার মুখ, আমার জবান আর আপনার জবানের মধ্যে পার্থক্যটা কি? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি যুবকের এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ও যুবক, তুমি কথার মর্ম বুঝতে পারবা না, এটার পাওয়ার কত তুমি বুঝতে পারবা না, কারণ তোমার জন্মের ঠিক নাই। বলেন তো, আমাদেরকে যদি কেউ এমন কথা বলে, কোন আলেম যদি আমাদেরকে এমন কথা বলে তোমার জন্মের ঠিক নাই, সাথে সাথে ওই আলেমের উপর আক্রমণ করবে। শুধু তাই নয়, পুরা এলাকা ব্যাপী, পুরা থানা ব্যাপী সমস্ত মানুষকে একত্রিত করে ফেলবে। অমুক আলেম আমাকে গালি দিয়েছে, কি বলেন, ছেড়ে দিবেন। এত বড় একটা কথা বললো যে তোমার জন্মের ঠিক নাই, তারা সরাসরি হারামজাদা বানিয়ে দিল। তো যুবক রাগান্বিত হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল, যে আমাকে এত বড় মারাত্মক কথা বললেন। এবার শুধু তিনি, এই যুবক রাগান্বিত হলো তাই নয়, সাধারণ মানুষ যারা আশেপাশে ছিল সবাই মিলে বলল, হুজুর আসলেই তো এমন কথা তো আপনার বলা উচিত হয় নাই, আপনি কেন এমন কথা বলতে গেলেন? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এবার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ভাই আমি তো তাকে গালি দেই নাই, আমি তো তাকে সাধারণ একটা কথা বোঝাতে চেয়েছি। এবার সমস্ত মানুষেরা বলল, কি এমন কথা আপনি তাকে গালির মাধ্যমে বোঝাতে গেলেন? আপনি তাকে গালি দিলেন, গালির মাধ্যমে কি এমন কথা বোঝাতে লাগলো, বোঝাতে হলো? আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, এই যে বান্দা বলেছে আমার জবান আর তার জবানের মধ্যে পার্থক্য কি? উভয় জবান থেকেই তো বাতাস বের হয়। এর জবাবে আমি বলেছিলাম তোমার জন্মের ঠিক নাই, এটাও তো আমার জবান থেকে বের হয়েছে, আর আমার জবান থেকে একটা বাতাসের মাধ্যমে বের হয়েছে। আমার জবান থেকে যে কথাটা বের হয়েছে, আমার জবান থেকে যেটা বের হয়েছে, এটা একটা বাতাস ছিল, তবে এই বাতাসটা ছিল একটা নাপাক বাতাস। আমার এই নাপাক বাতাসটা আমার জবান থেকে বের হইয়া ওই বান্দার কান পর্যন্ত পৌঁছালো। আমার জবান থেকে এই বাতাসটা তার কান পর্যন্ত পৌঁছানোর কারণে সামান্য একটু দূরত্বের মধ্যে আমার বাতাসটা যদি তার কান পর্যন্ত পৌঁছাইয়া এতটা পাওয়ার হতে পারে, এটা একটা নাপাক কথা বলেছি আমি। এই নাপাক কথা যদি, নাপাক বাতাসের যদি এত পাওয়ার হতে পারে,
করেছেন আমার হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটাকে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, তাহলে ওই কোরআনের পাওয়ার ততটুকু হবে না কেন? সামান্য একটা গালির প্রভাব যদি এত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালাম হিসেবে যেটাকে স্বীকৃতি দান করেছেন, নিজের কালামুল্লাহ বলেছেন যেটাকে, সেটার পাওয়ার হবে না কেন? এজন্য কোরআনের পাওয়ার আছে কিনা বলেন তো? মানেন সবাই? কোরআনের পাওয়ার মানেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কতটা সম্মানিত করেছেন, কোরআন ওয়ালাকে কতটা সম্মানিত করেছেন। একজন হাফেজের দাম কতটুকু, একজন আলেমের দাম কতটুকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোরআন কিয়ামতের ময়দানে আসবে, এসে আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ এই যে আমি কোরআনটাকে তেলাওয়াত করেছিল এই বান্দা, আমি কোরআনকে সবসময় তেলাওয়াত করে আমাকে সংরক্ষণ করেছিল, আমার মর্যাদা রক্ষা করেছিল, আল্লাহ আপনি তাকে আজকে সম্মানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের এই সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পোশাক পরায় দিবেন, জান্নাতি পোশাক পরায় দিবেন। এতেই কোরআন ক্ষান্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আরজ করবেন, আল্লাহ তাকে পোশাক পরাইছেন, এতটুকুতেই হবে না, আয় আল্লাহ আপনি তাকে একটা তাজ পরায়া দেন, আপনি তাকে একটা মুকুট পরায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে একটা মুকুট পরায়া দিবেন। এত ক্ষান্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন আবার ফরিয়াদ করবে, আল্লাহ আমরা এতেও ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের হাফেজকে, এই কোরআনের আলেমকে আপনি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কোরআন তার থেকে সরতে রাজি নই। তাহলে কোরআন ওয়ালার মর্যাদা কতটুকু, একজন কোরআনে হাফেজের দাম কতটা? কোরআন ওয়ালার দাম কতটুকু? কোরআনের অনেক মুআজিজা শুনেছেন, যে কোরআন শুধুমাত্র এই সওয়াব হয় এতটুকুই নয়, বরং কোরআন মানুষের অন্তর পর্যন্ত গিয়ে রেখাপাত করে। শুধু মুসলমানের অন্তরে কোরআন আঘাত করে তাই নয়, বরং কোরআন প্রত্যেকটা বেঈমানের অন্তরের মধ্যেও কোরআন গিয়ে রেখাপাত করে। কেমন রেখাপাত করে? কোরআনের মুআজিজা কেমন? এর একটা ঘটনা পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম পাকিস্তানের, উনি এখনো জীবিত আছেন। উনি একটা ঘটনা বললেন, 1978 সনে উনি বলেন, পাকিস্তানের বড় একটা মাঠের মধ্যে আমি কোরআন তেলাওয়াত, আমি কোরআনের তাফসীর, শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, কারি আব্দুল বাসিত আপনারা শুনেছেন নাম, মিশরের প্রসিদ্ধ কারি ছিলেন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি। উনি সেখানে কোরআন তেলাওয়াত করতেন আর আমি কোরআনের তাফসীর করতাম। জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি বলেন, শেখ আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করতেন, আমি তাফসীর করতাম। একবার এই কারি সাহেবকে ওই এলাকার আলেমরা গিয়ে ধরলেন, আচ্ছা হযরত বলেন তো, কোরআনের তো অনেক মুআজিজা আমরা শুনেছি, কিন্তু সরাসরি তো কখনো কোরআনের মুআজিজা দেখি নাই। আচ্ছা আপনি তো সব সময় কোরআন নিয়েই থাকেন, কোরআনই তেলাওয়াত করেন, আপনার ভালোবাসাই তো কোরআন, আপনি বলেন তো আপনি কখনো কোরআনের মুআজিজা দেখেছিলেন কিনা? শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি ওই আলেমদের জবাবে বললেন, ও আলেমরা আমাকে কথা জিজ্ঞাসা করো না আমি কোরআনের মুআজিজা দেখেছি কিনা, বরং আমাকে এই কথা জিজ্ঞাসা করো আমি কোরআনের মুআজিজা কতবার দেখেছি। আমি কোরআনের মুআজিজা দেখেছি কিনা এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কোরআনের মুআজিজা কয়বার দেখেছি সেটা জিজ্ঞাসা করো। এবার আলেমরা বললেন, তাহলে একটা মুআজিজার কথা শোনান। এবার কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তৎকালীন সময়ে মিশরের প্রধানমন্ত্রী ছিলেন জামাল আব্দুল নাসের। এই জামাল আব্দুল নাসের যখন ছিলেন
এই জামাল আব্দুল নাসিরের কাছে চিঠি আসলো, বিশ্ব নেতাদের কনফারেন্স হবে, এই কনফারেন্সের মধ্যে তোমাকে দাওয়াত করা হলো। জামাল আব্দুল নাসির সেখানে গেলেন। সেখানে জামাল আব্দুল নাসির যখন গেলেন, বিশ্ব নেতাদের কনফারেন্স, বিশ্বের নেতাদের যত নেতা আছে সমস্ত নেতারা মিলে সেখানে বক্তব্য পেশ করলেন। এরপর এক কমিউনিস্ট নেতা সে দাঁড়ালো, সে দাঁড়িয়ে জামাল আব্দুল নাসিরকে লক্ষ্য করে বলল, আমার বুঝে আসে না মুসলমানরা তারা কেন এমনটা এখনো করে, যে দুনিয়ার মানুষ যখন চিন্তা করে আজ থেকে আরো 100 বছর আগে কিভাবে বাড়া যায়, কিভাবে 100 বছর আগে উন্নত করা যায়, কিভাবে প্রগতি করা যায়, কিভাবে উন্নয়নশীল হতে পারে, এই চিন্তায় যখন সমস্ত মানুষ বিভোর থাকে, আর তোমরা মুসলমানরা কেমন চিন্তা ভাবনা, তোমাদের কেমন পরিস্থিতি, যে তোমরা যতই সামনের দিকে আগাও ততই তোমরা পিছনের দিকে যাও। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষ শুধু চায় কিভাবে উন্নতি করতে পারে, কিভাবে সামনের দিকে আগানো যায়, কিভাবে উৎকর্ষিত হতে পারে, কিন্তু তোমরা যতই সামনের দিকে আগাও ততই তোমরা ফলো করো 1450 বছর আগে যেই তোমাদের যে কিতাব এসেছে ওই কিতাবকে তোমরা ফলো করো। সুতরাং আজকের এই মজমা থেকে তোমাদেরকে আমি একটা প্রস্তাব করি যে আজকে তোমরা যদি আমাদের এই লাল কিতাব, তাদের যে কিতাব বাইবেল, আমাদের এই কিতাবকে যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমরা তোমাদের মুসলমানদেরকে 100 বছর আগে কিভাবে তোমাদেরকে উন্নত করা যায় সেই দায়িত্ব আমরা গ্রহণ করে এলাম। জামাল আব্দুল নাসির তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী, এই কথাটা শুনে তিনি তেলে জ্বলে উঠলেন, কমিউনিস্টদের বিপক্ষে বক্তব্য পেশ করলেন। তিনি বললেন, কোরআনটাকে আমরা এতটাই মহাব্বত করি, তোমরা যতটাই সামনের দিকে আগাও কোরআন যতই পিছনে হবে, কোরআনটা যতই বয়স বাড়বে, যতই কিয়ামত সংঘটিত হবে, যতই কিয়ামতের কাছাকাছি হবে, বয়স বাড়তে পারে, দুনিয়া পুরাতন হতে পারে, কিন্তু আমাদের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনের মর্যাদা কখনো কমবে না, ওই কোরআন কখনো পুরাতন হবে না, বরং কিয়ামত পর্যন্ত এই কোরআন আধুনিক থাকবে। জামাল আব্দুল নাসির এবার বলেন, আমি এই যে বিশ্ব নেতাদের কনফারেন্সের মধ্যে ছিলাম, আমার মনে শান্তি পেলাম না, আমি ভালোভাবে বক্তব্য করতে পারলাম না, আমার সময় শেষ হয়ে গেল। জামাল আব্দুল নাসির বলেন, আমি আমার দেশের মধ্যে আবার ফিরে আসলাম। ফিরে আসার পরে কিছুদিন পর আবার বিশ্ব নেতাদের কনফারেন্স হবে, আবার একটা কনফারেন্সের দাওয়াত দেওয়া হলো। এবার জামাল আব্দুল নাসির বলেন, আমি কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে ডাকলাম। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে ডাকায়া আমি বললাম, আমার কাছে দাওয়াত আসলো, সামনে বিশ্ব নেতাদের কনফারেন্স হবে, ওই কনফারেন্সে আপনাকে যেতে হবে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, বিশ্ব নেতাদের কনফারেন্স হবে, আমি সেখানে গিয়ে কি করব? জামাল আব্দুল নাসির বলেন, আপনাকে আমার সাথে যেতেই হবে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, পরবর্তী কনফারেন্সের মধ্যে জামাল আব্দুল নাসিরের সাথে আমি অংশগ্রহণ করলাম। সমস্ত বিশ্ব নেতারা যখন তাদের ভাষণ দেওয়া শুরু করলো, তাদের ভাষণ শেষ হয়ে গেল, এবার জামাল আব্দুল নাসিরের পালা আসলো। জামাল আব্দুল নাসির যখন বক্তব্য পেশ করবেন, তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বলেন, ও বিশ্ব নেতারা শোনো, আমি আমার দেশ থেকে একজন আবৃত্তিকার নিয়ে এসেছি, আমার ওই বন্ধু, সে আমার বন্ধু, আমার এই বন্ধুটা ভালো আবৃত্তি করতে পারে, তোমরা যদি সুযোগ দাও তাহলে আমি আমার ওই বন্ধুটাকে আবৃত্তি করতে বলবো। সমস্ত নেতারা এবার আশ্চর্যান্বিত হয়ে গেল। বিশ্ব নেতাদের কনফারেন্স, এখানে কত ধরনের ভালো ভালো আবৃত্তিকার আছে, কত ভালো ভালো গায়ক আছে, কত ভালো ভালো যোগ্য ব্যক্তি আছে, তোমার সাথে করে সেই মিশর থেকে এখানে আনার তো কোনো প্রয়োজন ছিল না। জামাল আব্দুল নাসির বলেন, সামান্য একটু সময় দাও, এই সময়ের মধ্যে একটু শুনো না, আমার এই বন্ধুর থেকে সামান্য একটু আবৃত্তি শোনো। এবার সকলে মিলে অনুমতি দিল, সকলেই বলতে লাগলো, অনুমতি দিলাম, তবে সুন্দর আবৃত্তি যদি না হয়, সুন্দরভাবে যদি আবৃত্তি না করতে পারে, তাহলে কিন্তু তুমি বেইজ্জতি হবা, লাঞ্ছিত হবা, সমস্ত মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করা হবে। জামাল আব্দুল নাসির এবার কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ
দিয়ে অনুমতি দিলেন। আবার কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি কমিউনিস্ট বিশ্ব নেতাদের সামনে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহর এই বান্দা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, তেলাওয়াতের জন্য আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 5 মিনিট। এই 5 মিনিট সময়ের মধ্যে 5 মিনিট কখন যেন অতিবাহিত হয়ে গেল। আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, কোরআন মধুরভাবে তেলাওয়াত করা শুরু করে দিলাম। কোরআনের তেলাওয়াত চলতেছে, বিশ্ব নেতাদের কনফারেন্স, বিশ্ব নেতারা সকলেই উপস্থিত ছিল, কেউই কোনো কথা বলে না, সকলেই মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেল, 15 মিনিট থেকে নিয়ে আধা ঘন্টা পর্যন্ত হয়ে গেল। আধা ঘন্টা পর্যন্ত কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে থেমে গেলেন, কোরআনের তেলাওয়াত নিজে নিজে থামায় দিলেন। এবার বিশ্ব নেতারা সকলেই বলে উঠল, ও কারি সাহেব, তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিলা? এবার জামাল আব্দুল নাসির বলতে লাগলো, কেন তেলাওয়াত করবে? যতই শুনি ততই তো ভালো লাগে। তোমরা না কোরআনকে পছন্দ করো না, তোমরা না আমাদেরকে সামনের 100 বছর আগে নিয়ে যেতে চাও, তাহলে কেন এই কোরআন শুনে তোমরা এত কান্নাকাটি করতেছ? তোমরা কি কোরআন বুঝো নাকি? বলে, না না, কি বলা হইল কিছুই তো বুঝি নাই, কিন্তু মনের মধ্যে কেমন জানি এটা রেখাপাত করলো, মনের মধ্যে কেমন জানি আকর্ষণ তৈরি হলো, কি যেন বলা হলো কিছুই তো বুঝি নাই, কিন্তু মনের মধ্যে এটাই বুঝতে পারলাম, এটাই হলো একমাত্র সত্য কথা, যা বলা হয়েছে সব কিছু সত্য। জামাল আব্দুল নাসির এই যে কনফারেন্সের মধ্যে কারি সাহেবের মাধ্যমে তেলাওয়াত করলেন, কারি সাহেব বলেন, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন আমি দেখেছি আমার তেলাওয়াত শুনে বিশ্ব সমস্ত নেতারা, বিশ্বের সমস্ত নেতারা, কমিউনিস্টরা পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াতে আকর্ষিত হইয়া, কোরআনের তেলাওয়াতে তারা মজা পাইয়া 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা পর্যন্ত তারা আমার তেলাওয়াতকে শুনেছে। 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা পর্যন্ত তারা চুপ ছিল।